পড়ে গেছে। এবার আমরা আপনাদের সামনে প্রস্তুত করব বাংলা নাটক দায়িত্ব সচেতন আলহুদার ছাত্ররা। চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই খেলার মাঠে। বাচ্চার প্রবেশ রহমতুল্লাহ, আসমাউল, সুলেমান, মিরাজ, আব্দুর রাকিব, আরমান আর কাসিম। আসমাউল বল করছে, ফারহান ব্যাট, বাকিরা ফিল্ডার। দ্বিতীয় ওভারের প্রথম বল করতে আসমাউল খুব উৎসাহের সাথে এগোচ্ছে। ফারহানও আত্মবিশ্বাসের সাথে প্রথম ছক্কার পর দ্বিতীয় বল মারার জন্য প্রস্তুত। দেখা যাক কি হয়। মনে হয় এবার একটাও ছক্কা হবে। বল ছুড়ল আসমাউল, ফারহানও ব্যাট ঘোরালো, সুলেমান ক্যাচ হলো আবার ছক্কা। হাততালি বলে আসমাউল আবার বল ছুড়ল, ফারহান এবার হ্যাটট্রিকের জন্য রেড দিল ব্যাট ঘুরিয়ে। নূর আরফিন হা করে আকাশের দিকে তাকিয়ে রয়ে গেল। বলটা উড়ে গিয়ে পাশের বাড়ি উঠানে পড়লো। সুলেমান ছুটল বল আনতে, কিন্তু ওখানে এক আওয়াজ শুনলাম, তাই ভয় পেয়ে চলে এলাম। দূর বিতু, চল দেখি কি আছে ওখানে। যদি কোনো বন্য পশু থাকে। এখানে বন্য পশু কোথা থেকে আসবে রে? সবাই মিলে দেখে আছি কে আছে ওখানে। ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের আলোদা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মহাশয় বলেছেন, আল্লাহ ব্যতীত কোনো কারোর থেকে ভয় পেতে নেই। ওরা সবাই মিলে গেল ওই পাশের বাড়িতে। তোরা এখানে থাক, আমি দেখে আসি কে আছে ওখানে। রহমতুল্লাহ, বিসমিল্লাহ বলে নাও। বিসমিল্লাহ। ঘরের ভেতর রহমতুল্লাহ ঢুকতেই হতচকিত হয়ে উঠল এবং চুপচাপ কোনো কথা না বলে বেরিয়ে এলো। আয়, তোরাও দেখবি আয় কে আছে ওই ঘরের ভিতরে। একটি অপরিচ্ছন্ন ঘর, একটি ভাঙা খাট, সচ্ছিন্ন কাঁথার মধ্যে এক অতি বয়স্ক বৃদ্ধ শুয়ে আছেন, ক্রমাগত কেসে যাচ্ছে। আসসালামু আলাইকুম। কে তারা এখানে? আমরা আপনার প্রতিবেশী। খেলতে খেলতে আমাদের বল আপনার উঠোনে চলে এসেছিল। সুলেমান বল আনতে গিয়ে আপনার আওয়াজ শুনতে পায়, তাই আমরা সবাই মিলে দেখতে এসেছি। ও, এই ব্যাপার। আমি ভাবি এতদিন পর এই অভাগাকে কে আবার দেখতে এলো। দাও দেখি আমার চশমাটা। কতদিন হলো এই কাঠ ছেড়ে উঠে বাইরে যাইনি। দাদু, আপনার চশমা। বাহ, কি সুন্দর ফুটফুটে দেখতে তো তোমরা। দাদু, আপনার শরীর তো ভীষণ গরম, জ্বর হয়েছে মনে হয়। দাদু, কিছু খেয়েছেন? আমার কাছে পয়সা নেই যে ওষুধ বা খাবার কিনে খায়। কেউ নেই যে আমার সেবা করে। দাদু, এই একটু জল খেয়ে। আল্লাহ তোমার এর বরকত প্রদান করুক। দাদু, এবার আমরা চলি, বাবা মা অপেক্ষা করছে বোধহয়। যাও বাবা যাও। আসসালামু আলাইকুম।
বৃদ্ধের বাড়ি থেকে বেরিয়ে এলো। এই আমাদের ওনার জন্য কিছু করা উচিত, বেচারা খুবই কষ্ট পায়। তুই ঠিক বলেছিস ভাই, তাহলে তুই বেরিয়ে এলি কেন? আমরা যদি ওখানে ওনাকে সাহায্যের কথা বলতাম তাহলে উনি নিজের অসহায়তা ভেবে লজ্জা পেতেন এবং আমাদেরকে মানা করে দিতেন। কিন্তু আমরা ওনার সাহায্য করবো কি করে? আমার কাছে তো পয়সা নেই। আমার কাছে একটি ছোট্ট ভাঁড় আছে, তাতে হয়তো এখন পর্যন্ত কিছু তো জমেছে। আমার কাছে একটি ভাঁড় আছে, শুধু ভাঁড়ই আছে, তাতে পয়সাও আছে। আছে আছে, বাবা স্কুলের জন্য যা দেয় তাতে কিছু তো জমিয়েছি। দারুণ, আমিও আমার পয়সার ভাতটি নিয়ে আসি, তোরাও সব নিয়ে আস। ঠিক 8 ঘন্টা পরে এখানেই দেখা হবে, কেমন? কিছুক্ষণ পরে ওরা সবাই বৃদ্ধের বাড়ির সামনে হাজির হলো। আমি একটা ডাক্তার ডেকে, কেমন? ওরা সবাই বৃদ্ধের বাড়িতে ঢুকলো। বাহ পরান, তুই খাবারও এনেছিস? আমি তো ভুলে গেছিলাম খাবারের কথা। একটু পরে রহমতুল্লাহর সাথে একটা ডাক্তারও হাজির। ঠাকুর, আপনি উঠছেন কেন? এতে দেখছি আপনার ভীষণ জ্বর, ম্যালেরিয়া হতে পারে। আপনার কেউ দেখবার নেই? আমার কেউ দেখা থাকলে আমি কি এইরকম মৃত্যু শয্যায় পড়ে থাকতাম? একটু জোরে নিঃশ্বাস নিন। কিছু খেয়ে এই ওষুধগুলি খেয়ে নেবেন। আমি চলি, কাল একবার এসে দেখে যাব, কেমন? আল্লাহ তোমাদের মঙ্গল করুক, তোমরা জীবনে বড় হও, এই দুয়াই করি। আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের জন্য এই দুয়াই করতে থাকবো। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ ডাক্তারের ব্যাগ নিয়ে বাইরে চলে এলো এবং ডাক্তারকে পয়সা দিতে গেল। একই থাক থাক, তোমরা অজানা হয়েও এক বৃদ্ধের জন্য এতটা করলে, আমি ডাক্তার হয়ে তোমাদের থেকে কি করে পয়সা নিতে পারি বলো? আমাদের কর্তব্য যে আমরা যেন আমাদের প্রতিবেশীদের খোঁজ খবর নিই। আজ তোমরা আমাকে শিক্ষা দিলে। বলো তো, তোমরা কোন স্কুলের ছাত্র? ডাক্তার বাবু, আমরা আল হুদা ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র।
আমাদের স্কুলে আধুনিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষাও দেওয়া হয়। বাহ, শুনে খুব ভালো লাগলো। আমাদের সময় এত সুন্দর শিক্ষার ব্যবস্থা ছিল না। তোমরা সত্যিই ভাগ্যবান। আমার শুভেচ্ছা তোমাদের সবার জন্য। আমি তোমাদের এই বৃদ্ধের প্রতি সুন্দর আচরণে মুগ্ধ হলাম এবং এই সুন্দর শিক্ষা দেওয়ার ফলে চিরঋণী হয়ে থাকলাম। আল হুদা ইন্টারন্যাশনাল স্কুলের মতো আরো স্কুল গড়ে উঠুক। দেশের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, সুন্দর হোক, সমাজ প্রতিষ্ঠিত হোক, মানবিকতা। আসসালামু আলাইকুম।